সুবহানাল্লাহ। বুঝা গেছে? এখন যদি 40 জন নারী খসমা খসমা ভাওতে রাখবাই কিছু সুবিধা যেতা একটা বাটো আছে জমিন আগে খেত করিলে জমিন ওলাও না নি এখন রব্বুল আলামিন আগে গিয়া ফরমান ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। হে বন্দা দুনিয়ার জমিন আমি আল্লাহর ইবাদত করতে গিয়া তোমার ইচ্ছা ছিল 2টা বিয়া করতায়, তোমার ইচ্ছা ছিল এক বেটি বিয়া করিয়া আর এগুলোর লগে পরকিয়া প্রেম করতায়, কিন্তু আমি আল্লাহর ডরানির কারণে, আমি আল্লাহর জাহান্নামের ডরানির কারণে, আমি আল্লাহর মউতের আযাবের ডরানোর কারণে, আমার আল্লাহর কবরের আযাবের ডরার কারণে দুনিয়ার জমিনে কোনো সুন্দরী নারীর লগে তুমি লাভ স্টোরি করছো না, কোনো সুন্দরী নারীর লগে পরকিয়া প্রেমে আবদ্ধ হইছ না, শুধুমাত্র আমার ডরানির কারণে। হে বান্দা আমি জানি তোমার ইচ্ছা ছিল এক লগে 4 জন নারীর লগে তুমি সংসার করতে, পৃথিবীর জমিনের মধ্যে আমার ডরানোর কারণে দুনিয়ার জমিনে অবৈধ কোনো দিনা করছো না, গুনাহ করছো না। আমি আল্লাহ তোমার খুঁয়া দিয়া দে বান্দা ওই টেনশন তুমি করিও না। দুনিয়া 4 জন নারী বিয়া করবার তোমার সাহস ছিল না, 4 জনের পরিবর্তে 40 জন নারী তোমারে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কেনি আল্লাহ বনি ভাই কিতা মনে করো নি ভাই 40 গিয়ার জমিন খেরত টাকা এক টেনশন আছে। 40 জন নারী ভাইবে শুধু এখানে শেষ নাই। রব্বুল আলামিন বলেন কোন পুরুষের কোন নারীর ইচ্ছা ছিল এক লগে 4 জন জামাই লইতো আসেন না, কারণ কইবা আমরা কিতাব হইতাম এটা বহুত বলি তোর মনে মনে হয় কিন্তু ভারুন না কিতাব মনে মনে এক লগে যদি 4টা জামাই ভাইতাম আপনি কত ভালো আসতাম। ইলাও কিছু কোনো কোন নারীর জানে হয় যেমন হেরো একজন নাফরমান খবিসে কইসলি আনি করে এক বেটায় যদি 4 বিয়া করতে পারে তো এক বেটিয়ে 4 জামাই লইতে পারে না কেন? একে বাক্কা আগে একটা উদাহরণ জমিনও দিসলি না। আচ্ছা আপনারা শুনছেন একজনই জমিন যদি 4 জনে ক্ষেত করেন তা নিবেন কিতা করতাম লাইন আছে তে কই নতুরা মাতি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তান জমানাত এক নারী আর এক পুরুষ মানে স্বামী স্ত্রী আইয়া প্রশ্ন করছেন, তাই মাসলা সমাধান করিয়া দিচ্ছেন। 2 নম্বর দিন আইয়া ওই নারীয়ে অহান প্রশ্ন করছে, হুজুর একটা পুরুষে যদি 4টা বিবাহ করতে পারে মাত বুঝে যাবেন তাহলে এক নারীয়ে 4 জামাই লইতে পারে না কেন? ইমাম আবু হানিফা দুনিয়া কই না হানিফা কইন কিতার লাগি থানে। হানিফা হইল তান ফুরির নাম, হানিফা তান মেয়ের নাম, আর তার নাম নুমান বিন সাবিত। বুঝা গেছে? আসলে তার নাম আবু হানিফা না, মানে আবুন শব্দর তো বাপ, আর হানিফা তো ফুরি হানিফার বাপ। খোয়া বাদ দিলে ভাই মাসলা এগুলা কিতা হুজুর এগু কইবার কাম নাই। যাই হোক কোনোদিন ফোন করলে কইম অবশ্য না না তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল হুজুরে না করছেন আর কইয়ার না ওঠার লাগে। তো প্রতিজন মানুষে ইচ্ছা থাকে নারী জাতির 4 জন স্বামী গ্রহণ দমিন কর্তা ইচ্ছা থাকে। তো রব্বুল আলামিন ফরমান ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। একজন নারীর ইচ্ছা থাকে 4 জন স্বামী লইতো 5 জন লইতো, আমি আল্লাহর ডরানোর কারণে, আমি আল্লাহর জাহান্নামের আযাবে ডরানোর কারণে, কবরের আযাবে ডরানোর কারণে আমার বান্দিয়ে জমিনের মধ্যে কোনো নাফরমানি করে নাই, আমার বান্দিয়ে জমিনের মধ্যে বেফরদয়া জমিনও চলে নাই, আমার বান্দি অবৈধ খেওরের লগে ফোনের মধ্যে মাতে নাই। এই জন্য আমার বান্দি যখন আমার আল্লাহ মানিয়া জিন্দেগি ছাড়িয়া এই জন্য তোর মধ্যে আইছে, আমি আল্লাহ 4 জন জামাইর আপনার পরিবর্তে 40 জন স্বামী দিলাম। সুবহানাল্লাহ। যে স্বামীগুলো থাকবা পৃথিবীর 40 জন যুবকর এক যুবক জন্নতি একজন যুবকর শক্তি থাকবো, আর 40 যদি 40+40 যদি জমিনও মারো দেখবা কত শক্তি 40 জন যুবকর থাকে। এই পরিমাণ 40 জন স্বামী একজন জন্নতি নারীরে দেওয়া হইব। সুবহানাল্লাহ। আল্লাহ গেনি আর ফোনমাতিবার দরকার আছে দেই দেখিছেন খেখে ফোনমাতিটা মাইক থেকে হাত তুলি চাই অবৈধ ফোনমাততে হলে কেউ আসনি না লাভ স্টোরি না, এটা ডেঞ্জারাস।
বর্তমান লাভ স্টোরি একটা ডেঞ্জারাস। ইগোর মতো বিপদ আর না। ইকে মাথাও খায়, মগজও খায়, সফলতা খায়। ইগো মানে এক জিনিস, ইকে তোমার মার খেদমত থাকি বঞ্চিত করে, বাবার খেদমত থাকি বঞ্চিত করে, মসজিদের ইমাম সাহেবের দোয়া থাকি তোমাকে বঞ্চিত করে, সমাজের দোয়া থাকি তোমাকে বঞ্চিত করে। হো ঠিক কিনা? কোনো ফায়দা আছে? কোনো ফায়দা আছে নাই। ওর তো খালি গুনগুন গুনগুন মৌমাছিলাহান গাইলা, কিতা গাইলা, তুমি জানো আর ঠাই জানো, আর কিছু আসেনি ভাই। আর ফটো যদি দিলা তো ওয়াহ ওয়াহ, বিউটিফুল, বাউটাফুল, কিতা কিতি, সো নাইস, ভেরি নাইস, নাই খাও। আর কিছু আছে? এক নারী রে পৃথিবীর প্রত্যেকজন মানুষে মা হিসাবে শ্রদ্ধা করো, বই হিসাবে শ্রদ্ধা করো। তখন লাভ স্টোরি আর জানে হইতো না। এখন যুবক আর যুবতী হয়ে গুছারা কিছু বুঝোই না, ক্যান্সার হয়ে গেছে সমাজ, এক বিপজ্জনক ক্যান্সার হয়ে গেছে কে লাভ স্টোরি। আর 100% লাভ স্টোরি জমিনো নাই, পারতায় না। তুমি লাইলি মজনুন মতো প্রেম করতে জীবনে পারতায় না। মজনি আল্লাহর খানায় কাবার খিলাফও গিয়াও দরিয়া কইতে আল্লাহ সব গুণা মাফ করে দিলাম, কিন্তু লাইলার লগর মাফ কোথায় বন্ধ করতে পারতাম না। ইলা ভাগল তো বলতে পারতাম না। এখন কোনো লাভ স্টোরি আসেনি, খালি কোনো ছিল চার ফল খাইয়া হরিয়াই দিতে, এটা আমার বড়া ফালাইয়া ওলাও চাই। তাই তো বলিন তোর সমাজও বিকিও না, বাইতে বালা কইনা বেটি ফাইন না জমিনো, এই খারাপ ফাইতে কিলা তোর যে পরিমাণ আমল ও পরিমাণ বউ ভাই বেড়ে ভাই। ও হুজুরটে দিকে আমি কইয়ার না, কোরআনে করিম কুল 18 নম্বর ফারা সূরা নূর, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসা। ভাই সাহেব, তুমি যেমন বউ তেমন আফামনি, তুমি যেমন স্বামীও তেমন। তুমি যদি আটা ময়দা মুরকর সিরামিক লাগানোওয়ালা হও, বাইসা বলা ভাইবা 3-2 বর্গাতে বিয়া নেই, একবার কুটি আর বিয়া দেওয়া হয় আছে না সমাজ? হ্যাঁ, মায়ে কইবা ইটা করিস না, কয় তুমি বুঝতাই না। বাপে কইবা ইটা করিস না, কয় তুমি বুঝতাই না। হে সারা বুঝে, ও বুঝালার করো বুঝালা। বাপে বিয়া করলো তোর মারের বাদে তুই নাইলে, তোর তা কি বাপর আকল কম হয়ে গেল? আগে তো ফোন মাতিতা 27 টাকি কাঠ ভরি, এখন তো বিলগুন বাড়ানি 1 লাভ হয়েছে। আড়ুয়াই তোর ফোন বন্ধ হইব কিছু আসা নি। আগে 27 টাকা বললে আনলিমিটেড কল ফ্রি 28 দিন। এখন তো 2 মাস দিছে না 469 না 79 মজা পাইবে পয়সা। হ্যাঁ, তাই প্রতিজন যুবকে লাভ স্টোরি থাকি নিজরে বাঁচাও। ইটা করিয়া না করিয়া ইঞ্জিনিয়ার হইতে পারবা না, ডক্টর হইতে পারবা না, বালা মানুষ হইতে পারবা। ও পাগল, ছাগলের লগর পাগল মানুষ হইবে। তাই ওয়াদা করি আইস থাকি আমরা লাভ স্টোরি করতাম না ইনশাআল্লাহ। ভালোবাসস না তোর মারে, তোর বাবারে বাস, তোর বোনরে ভালোবাস, হিগুরে বাস থেকে হিগুরে বাসিয়ে নিয়ে একা দেখা আপনার বিশাল হামাইয়াকে মার্কেটিং করিয়া দেন। আর বাঘে বেলসানে একদিন মারে সাদ্দরে খানা নিত, ও থাইলে পরে আবার মর্দ হয়ে গেছে। তোমার মতো কুলাঙ্গার আর কোনো আছে? কা পুরুষ তো তুমি? তোমার বাবারে তুমি ফ্যান্টেকু দিতে পারো না, মারে সাদর এখান দিতে পারো না, তুমি কেমন পুরুষ? আবার হিগুল্লাকে গিয়া বিশাল মার্কেটিং। বাহ! তাই প্রতিজন যুবকে মাথাটা ঠিক করো। সমাজে দুর্নীতি মুক্ত করতে হইলে, সমাজে ক্যান্সার মুক্ত করতে হইলে যুব সমাজ এগিয়ে যেতে হবে। প্রতিজন যুবক যুবতী হলে ক্যান্সার মুক্ত করতে হইলে এই লাভ স্টোরি বন্ধ করা লাগবে। আর লাভ স্টোরির মূল কারণ হইল মোবাইল। এই মোবাইলের অপব্যবহার কারণে, মোবাইলটা অপব্যবহার করার কারণে আজকে গোটা সমাজ ধ্বংস হয়। কোনো মানুষের মাথে না কলেজও দাও আফাইন তোর পিছনে ঘুরে, আর কিছু যেমন মালিকের পিছনে আর গুলাম ঘুরে ওলা না। তুমি এখানে হকমাত বা যুব সমাজ আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের সামনে আল্লাহ তোমার মাথা নত করাইছে না, কিন্তু গার্লফ্রেন্ডের সামনে 1000 বার করা হাসা না। কোনো ফোন যদি লাগি দা স্যার যদি উইটিং দেখিলে তাই কেয়ামত হিন গুজরিয়া আসছে। কিতা কইব জানো নি? তুমি ফোন দিছি বল আগে ওখানে আসলে খানো উইটিং আসলে ওখানে এখানে তাই তো ঘন্টি বাদের কিবার নিয়ে আরো কোনো কানেকশন লই দিস ওলাও সমাজ না বর্তমানে। তাই রব্বুল আলামিন ফরমান লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন।
তুমি দুনিয়ার জমিন আমি আল্লাহরে ডরাইয়া, আমি আল্লাহরে ভয় করিয়া, কবরের আযাবরে ডরাইয়া, জাহান্নামের আযাবরে ডরাইয়া, মিজানের ফুলসিরাতর সামনে ডরাইয়া, আমি আল্লাহর দুনিয়ার জমিনে কোনো অবৈধ কোনো গুনাহ করেছ না রে বান্দা। আমি আল্লাহ 4 জন নারীর পরিবর্তে 40 জন হুর হল তোমার জন্য তো তোমারে দিয়া দিমু। সুবহানাল্লাহ। আর একজন জন্নতি যখন জন্নত যাইবাই, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন জন্নতর মধ্যে একজন জন্নতি পুরুষে তার স্ত্রী হল লইয়া মার্কেটিং করা যাইব, ওই মার্কেটিং যাওয়ার লগে লগে এর বাজারত গিয়ে দেখুন আমি প্লাস্টিকের মানুষ সকল কাপড় দিয়ে বেড়াইয়া থোয়া, হ্যাঁ খুব সুন্দর লাগে না? একটা ঢাকা ডালি সকল আছে তে মানে মার্ক মারিয়া বইছে সিসি ক্যামেরা নানি হরিসা এইসব মনে মনে হয় হায় রে হায় কোথাও দিয়ে আমার ওই তো হালাকে তো এগুলো প্লাস্টিক নেন। হ্যাঁ, তো জন্নতর বাজারও যাইবে, ওখানে গিয়ে হলো মার্কেটিং পাইবে, বাজার পাইবে, প্লাস্টিকের মানুষ সুন্দর সুন্দর দামি দামি শাড়ি দিয়া বেষ্টন করা। ওই সময় যদি নবীজি ফরমান একজন জন্নতি পুরুষে যদি অপু দেখিয়া প্লাস্টিকের মানুষ অপু দেখিয়া অপছন্দ হয়ে যায়, আর ও কথা ওখানটা যদি হয় আল্লাহ এত সুন্দর নারী গুতারে দয়াল, এত সুন্দর শাড়ি বেষ্টন করিয়া রাখলায়, অগুতা যদি মানুষ বানাইয়া আমার লগে বিবাহ দিয়া দিতায়, আল্লাহর জাতর কসম খাইয়া খইয়ার নিমাইসানপুরের যুবক, আল্লাহর জাতর কসম খাইয়া খইয়ার ওই জন্য তো প্লাস্টিকের মানুষে আল্লাহ সুন্দর মানুষ বানাইয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইবারে জিব্রাইল যাও আমার বন্দাই গুতা পছন্দ করি লাইছে, কারণ আমার বন্দায় জমিন কত সুন্দরী সুন্দরী নারী তুইয়া, ওই জন্য তোর আশায় আমার বন্দা আইছে, আমার বন্দার লাগে প্লাস্টিকের মানুষটা মানুষ বানাইয়া তার লগে বিবাহ দিয়া দেও। সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহকে ভাই, হে যুবক কেন গুনাহ করো? কে তোমাকে দুঃখা দিয়েছে? কেউ, পৃথিবীর কোনো মানুষে তোমার কবর যাইতো না, কেউ যাইতো না, তুমি একাই যেতে হবে। তাই গুনাহ ছাড়ো, নাফরমানি ছাড়ো, জন্নতি হুর হল যদি ভাইতে চাও আজটা কি লাভ স্টোরি ছাড়িব ইনশাআল্লাহ। আর দূরে হই ইনশাআল্লাহ। প্রত্যেকজন গার্জেন টকল সচেতন হও। আরে ফাইসা আমার ভাই ইঞ্জিনিয়ারিং কলেজে বান্ধামটা দাফায় হবে দিলেই এখানেও শেষ না। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন নারী যখন জন্নত যাইবায়, জন্নতর বাজারও যাইবায়, শার্ট প্যান্ট লাগানো, জন্নতি লেবাস হল লাগানো, প্লাস্টিকের পুরুষ হল ভাইবা, দেখার লগে লগে হইবা গো আল্লাহ এত সুন্দর যুবক কুতা খানো রাখলা, দুনিয়ার তো এইগুলো দেখলাম না। ওই সবাই এখানে রব্বুল আলামিনে কইবা জিব্রাইল যাও আমার বান্তি এই গুতারে পছন্দ করি লাইছে, ওগুতারে তাইর স্বামী হিসাবে বিবাহ দেওয়াইয়া তাইর স্বামী হিসাবে তাইর লগে দিয়া দেও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনে ফরমায় লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আর আমি আল্লাহ যা কিছু ওয়াদা করি, যা কিছু তোমারে খইয়া দিয়ার বান্দা, জন্নত যাওয়ার পরে যা কিছু পুরস্কার তোমারে আমি আল্লাহ দিমু, জিন্দেগিতে এক রাই পরিমাণ কমতো নাই। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জন্নত যাওয়ার লগে লগে এইভাবে চেয়ার আর টেবিল থাকবো, শপিং মল হল থাকবো। শপিং মল হামাইলে কত ভালো লাগে না? ভালো লাগে না? 5 স্টার হোটেল হামাইলে ভালো লাগে না? এইভাবে হোটেলও যাইবায়, বিভিন্ন জায়গায় যাইবায়, বিভিন্ন জায়গাতে আপনি যাই এই পার্কও যাইবায়, জন্নতর পার্কগুলা থাকবো। জন্নতর পার্কের মধ্যে গিয়া এইভাবে চেয়ার আর টেবিল পাইবে, একজন জন্নতি মানুষের লগে 80 জন খাদিম হল থাকবা। সুবহানাল্লাহ। কয়জন খাদিম? দুনিয়াত কয়জন আছে? 1 জন আসেননি? ইটা হতো আছেন কিন্তু বাড়ু ভাই ইটা তো টেকা দিলে খাদিম আর না খাদিমি করেননি। মান্থলি 10,000 টাকা দিলে ব্যাগ করবার না পিটিয়া বই দিবার ভাই আছো নাকি? হিন যাইবা একজন জন্নতি পুরুষের 80 জন খাদিম থাকবা, পার্কের মধ্যে বইবা, তোমার স্ত্রীগুলো লাইন ধরা থাকবা, ওই সময় এখানেও তুমি বইবা। আর একজন 80 জন খাদিমর 80 দুগুণা 160 খান দানা থাকবো। 160 খান দানা দিয়া 160 খান প্লেট হলা নিয়া একজন জন্নতি মানুষের সামনে এক প্লেটও থাকবো 80 রকমের খাদ্য। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। 80 জন মানুষের, একজন মানুষের 80 জন খাদিম,
80 জন খাদিম 160 খানার ডানা এক একটা প্লেটের মধ্যে থাকবো 80 রকমের খাদ্য এক লগে 160 খানা ডানা দিয়া 160 খানা প্লেট আনিয়া এক একজন জন্নতি অকলের সামনে আনিয়া উপস্থাপন করা হইব আর জন্নতি অকলে কইবার বা হুজুর দয়া করি আপনি খাওয়া শুরু করুন ইলাউদ্দি দুনিয়াত করে দিবে রাক্ষস হইবা না রাক্ষস হইবা না সুবহানাল্লাহ কিদা একটু জান কম লইয়া হিলো বা যেই মাত্র খাওয়া শুরু করবে দু জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যখন একজন জন্নতি মানুষ খাওয়া শুরু করব খাইতে 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 160 খান প্লেট খালি হয়ে যাব সুবহানাল্লাহ এর বাদে খাওয়া শুরু করব প্লেট 160 খান প্লেট খাইতে খাইতে শেষ এর বাদে যখন খালি পাইতো না জন্নতি বন্দায় সামনে যে টেবিল খানটা থাকবো ওখান বাঙ্কিয়াও খাওয়া শুরু করবো সুবহানাল্লাহ এরপরে সে আরো ভাইয়া দেখবো একটা পাকিজার ডানা ছিল 70টা 70 রকমের ডানার মধ্যে 70 রকমের রং থাকবো পাখিটা দেখার লগে লগে যেই মাত্র জন্নতি বন্দায় দেখবো দেখার লগে লগে কইব গো আল্লাহ এমন পকলুক তো দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন দেখলাম না রে দয়াল অগুতা যদি আমারে বিরান করিয়া অগুতা যদি আমারে প্রায় করিয়া অগুতা যদি আপনি আমারে খাওয়াইতায় মাত খেয়াল করতেন ইতা শুনি না আমার খেয়াল করি যে সময় আপনি 70 ডানাওয়ালা ওই পাখিটা আপনি দেখবেন এক এক ডানার 70 রকমের রং থাকবো খেলার থাকবো দেখার সাথে সাথে জন্নতি বন্দায় কইব আল্লাহ ওই পাখিটা যদি বাজি করিয়া প্রায় করিয়া বিরান করিয়া আমার সামনা খানো দিতায় এগু তো খাইতে বড় মজা লাগলো নে সুবহানাল্লাহ হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমার মুখটা কি একজন জন্নতি মানুষের মুখটা কি ওই কথা খান বাহির হইতে দেরি হইব আল্লাহ বিরান করাইয়া তোমার সামনে ফাটাইয়া দিতে দেরি হইতো না সুবহানাল্লাহ আর কি কিসের প্রয়োজন ওখানে যাইবা জন্নতি মানুষ জন্নত যাওয়ার লগে লগে শেষ নাই সঙ্গে সঙ্গে জন্নতি মানুষে আল্লাহর জিকির করবা হে জন্নতি মানুষ খোসাইন তোমার আবদার শেষ হইছে নি দাবি শেষ হইছে নি ওই সময় এখানে জন্নতি মানুষে কইবা গো আল্লাহ যে কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে তিলাওয়াত করলাম যে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করার কারণে কত নির্যাতন সহ্য করলাম কত ডান্ডার মাই সহ্য করলাম রে দয়াল কত উপাস থাকলাম কত মানুষের কত কষ্ট সহ্য করিয়া জমিনে বড় হইলাম একটা বার যদি তোমার জবান দিয়া ওই কালামুল্লাহ শরীফ খানটা তিলাওয়াত করিয়া যাইতা রে দয়াল আমার জীবন খান অন্তর খান খুশ হইল নে সুবহানাল্লাহ হে তুমি মাইসান ফুরান মুসলমান আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া জন্নতি মানুষে দেই মাত্র শুরু খান্তা হইবা ও সবাই খান রব্বুল আলামিনে তার রহমতের পর্দার ভিতর তাকিয়া পড়িবা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান যখন জন্নতি মানুষে এই কথা কইবা রব্বুল আলামিন জীবনে তোমাকে দেখি নাই তোমার সান্নিধ্য পাই নাই শুধু তোমার কুদরতের কদম তোমার নবী বাণী তুই গেছলে তোমার কুদরতের কদম আমাদের মাথা লাগাইয়া সিজদা করতাম রে দয়াল সারাটা দিন থেকে তোমার কুদরতের কদম সিজদা দিলাম সারাটা দিন থেকে কত মানুষে হিংসাইল মুসলমান হওয়ার কারণে পৃথিবীর সারা মানুষে ঘৃণা করলো এরপরেও এদের দিকে চাইলাম না তোমার কুদরতের কদম সিজদা দিলাম একটাবার তোমার কালামুল্লাহ শরীফ খানটা যদি তুমি তিলাওয়াত করিয়া যাইতায় কারণ তোমার নবীরে দেখি নাই রে আল্লাহ তোমার নবীজির মুখর তিলাওয়াত শুনি নাই আমরা তোমার সাহাবা ইকরামর মুখর তিলাওয়াত শুনি নাই আল্লাহ একটাবার যদি তুমি দয়াল রব্বুল আলামিনে আমাদের সামনে খানো আইয়া তোমার কালামুল্লাহ শরীফ খানটা তিলাওয়াত করিয়া যাইতায় আমাদের অন্তর খান খুশ হইল নে সুবহানাল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে কান শোনার লগে লগে হইবারে বন্দা হল জীবনে তোমরা এমন চল আমারে করছো না আইজ আমি রব্বুল আলামিনে তোমরারে কইয়া দিয়ার তোমরার সামনা কেন আমি তিলাওয়াত করিয়া যাইমু সুবহানাল্লাহ ও কথা কইয়া কোরআনে কারীমের 27 নম্বর পারা সূরা রহমান শুরু করবা তান সিফাতি নাম এক নাম রহমান ওই রহমান নাম দিয়ে কইবা রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান
তিলাওয়াত করতে করতে যাইবাই জান্নাতি মানুষের তিলাওয়াত শুনিয়া সমস্ত মানুষের ঘুম আইব সুবহানাল্লাহ শুধু এখানে শেষ নাই হে নিমাইসান ফুরান মুসলমান শুধু জান্নাতি মানুষ এখানে দাবি করিয়া শেষ করতে নাই ওই সময় এখানে কইবা গো আল্লাহ 100 বছর 60 বছর 65 বছর 50 বছর পর্যন্ত তোমার কুদরতের কদম সিজদা দিলাম একটা দিন তোমার মতো রবরে আমরা কোনোদিন দেখলাম না রে দয়াল তোমার মতো পরওয়ারদিগারে আলম রে জীবনে আমরা দেখি নাই গো আল্লাহ একটা বার যদি দেখা খান্তা দিতায় একটা বার্তা যদি আমরা সামনা খানো আইতায় তাহলে আমাদের প্রাণ অন্তর সবকিছু খুশ হইল অনেক সুবহানাল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত রহমতের পর্দারে সরাইয়া সমস্ত জান্নাতি মানুষের সামনা খানো আয়া তার কুদরতি হাতিরা দিবা সুবহানাল্লাহ সারা মানুষ আর কি লাগে রে যুবক আর কিছু লাগে না তাই আজ থেকে আল্লাহর কুদরতের কদমে সিজদা দাও দুনিয়ার নাফরমানি ছাড়ো দুনিয়ার জিন্দেগিতে নাফরমানি করবা পৃথিবীর মানুষ হয়তো তোমারে বাহবা জানাইতে পারে পৃথিবীর মানুষ তোমার ওয়েলকাম জানাইতে পারে ক্রিকেট ম্যাচ লইয়া ব্যস্ত হয়তো টুর্নামেন্ট লইয়া ব্যস্ত আছো পৃথিবীর মানুষ তোমারে বাহবা দিতে পারে কিন্তু আল্লাহর ইবাদত সারিয়া যত কিছু তুমি জমিন করবা যত বড় ইঞ্জিনিয়ার বনো প্রাইম মিনিস্টার বনো চিফ মিনিস্টার বনো যত বড় নেতা মন্ত্রী বনো না কেন হয়তো পৃথিবীর মানুষ তোমারে তার সিকিউরিটি দিকে ডরাইতে পারে কিন্তু দুনিয়ার জমিন থেকে যদি না ফরমান নিমক হারাম জমিন থেকে হয়ে যাও কবর থেকে লইয়া আখিরাত পর্যন্ত চির জিন্দেগি জাহান্নামে থাকবা এখন আউযু বিল্লাহ তাই আজ থেকে কোন মুসলমানে দুনিয়ার জমিনে যত নিমক হারামি করো যত নাফরমানি করো গুনার প্রতি তওবা করিয়া আল্লাহর আদালত সইতা দেখো সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া যখন আল্লাহর কুদরতের কদম সইতা দিয়া খান দিবাই আর একটা বার যদি আল্লাহর আদালত তুলিয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين যত গুনাহ করো যত নিমক হারামি করো আল্লাহর আদালত গুনাহ করতে করতে যদি গুনার সাগরে ডুবে যাও এরপরে আল্লাহর সামনে খানো তওবা করিয়া খান্দো আল্লাহ তোমার জিন্দেগির গুনারে মাফ করিয়া দিব সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমি আপনারা সামনে পড়িলাম দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলা ইন্না ফিল জান্নাতি খুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা এমন একটা অট্টালিকা পড়ে আছে এমন একটা বালাখানা তৈরি করা হয়েছে যেটার ভিতর থেকে বাহির থেকে ভিতর অবিকুল দেখা যায় সুবহানাল্লাহ সঙ্গে মুক্তা এবং মরমর মুক্তা খচিত পাথর দিয়ে হীরা মণি মুক্তা দিয়ে সেই বালাখানাটা তৈরি করা হয়েছে সুবহানাল্লাহ এমন একটা বালাখানা ভিতর থেকে বাহির থেকে ভিতর অবিকুল দেখা যায় মুক্তা খচিত মরমর আর মুক্তা খচিত পাথর দিয়ে সেই বালাখানাটা তৈরি সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী একটা বার আপনি খোঁসায়
ওই জন্য তোর বালাখানাটার মালিক কোন কোন মানুষটা হইবা আপনি খোসাই নবীকে খেওরে পরিচিত করলা না, খেওরের নাম দরিয়া হইলা না, অমুক খানদান হইবা, অমুক গোষ্ঠী হইবা, চৌধুরী গোষ্ঠীর মানুষ, মজুমদার গোষ্ঠীর মানুষ, ইলা খেওরে পরিচয় দেয় নাই। নবী যে সুজা হইলা 3 আমল যে মুসলমানের মধ্যে পাওয়া যাইব, হয় আমল, আরো দূরে করি হয় 3 আমল। 3 আমল যত মুসলমানের মধ্যে পাওয়া যাবে, ওই মুসলমানগুলা নারী হোক আর পুরুষ হোক না কেন, এদেরকে ওই জন্য তোর বালাখানাটা দেওয়া হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর قال لمن أطاب الكلام, 1 নম্বর হলো তোমাদের মুখের বাণী। ওই যে জবানগুলা দেওয়া হয়েছে, একটা প্রতিজন মানুষের একটা মেশিন দেওয়া হয়েছে, ওই মেশিনটা যার ভালো থাকবে, জবানটা যার ভালো থাকবে, হিন্দু তা হোক, বৌদ্ধ তা হোক, জৈন তা হোক, খ্রিস্টান তা হোক, আমার জবানটা কিয়া পৃথিবীর কোনো মানুষে কষ্ট পাইতো না। সুবহানাল্লাহ। قال لمن أطاب الكلام, তোমার জবান ভালো হতো, পবিত্র কথাবার্তা হতো, আদর্শবান কথাবার্তা হতে হবে। যে কোনো ধর্মের মানুষের লোকে কথা হোক, ভালো নম্র এবং ভদ্রতার সহিত কথা হইতে লাগবো। এটাই নবীজির আদর্শ ছিল। এক দুশ্মনও যদি নবীজির সাথে দেখা করতে চায়, এরপরেও আপনারা সিন্নি বাটি ত্রাণ বাটে বাটে ফরে ফরে উশৃঙ্খল করবা না, ফরে লা ইলাহা ইল্লাল্লাহ, প্লিজ সাইলেন্স, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা ফেটো লাগি গেছে, আমি আবু খাইছি, আমার লোকে খাইমু, ঠিক আছে ইনশাআল্লাহ, আমার লোকে খাইবা তো বানাওয়াতি বই। এখন ফুলাওয়া না খাইলে হইব তো, আইসি বহুত দিনে তোরা মাথিয়া যাই গিয়া, আর দিন আইমু কিনা তাও জানি না, যা পরিস্থিতি এখন। খোয়াদ আসলাম, নবী যে ফরমান ক্বালা লিমান আতাবাল কালাম, ওই যে জবান দেওয়া হয়েছে, যাহাদের জবান মুখের বাণী পবিত্র হবে, আল্লাহওয়ালা কথাবার্তা হবে, ওলিয়া উলিয়ার মতো কথাবার্তা হবে, নবীওয়ালা কথা হবে, সাহাবিওয়ালা কথা হবে, সাহেব কিবলা ফুলতলির মতো কথা হবে, রাঙ্গাউটির মানুষের মতো কথা হবে। ওই আপনার পৃথিবীর সমস্ত ওলিয়া উলিয়া ভালো মানুষের মতো তোমার জবান খান্তা যখন হবে, অর্থাৎ পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ হোক, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, নাসারা, মুসলমান থাকি লইয়া তোমার জবান থেকে পৃথিবীর কোনো মানুষের যখন কষ্ট হইতো না, ওই দিন তোমারে ওই জন্য তোর মালিক বানানো হবে। সুবহানাল্লাহ। আমি তো এমন মুসলমান, আমার জবান থেকে আমার বাবা নিরাপদ নাই, আমার জবান থেকে আমার মসজিদের ইমাম সাহেব নিরাপদ নাই, আমার জবান থেকে আমার এলাকার আলিমহল নিরাপদ নাই, আমার জবান থেকে আমার মা নিরাপদ নাই, আমার জবান থেকে পৃথিবীর কোনো মানুষ নিরাপদ নাই। তাহলে আমি কেমন মুসলমান, আমি কেমন মুমিন? না না, কখনো আমাকে মুমিন কেউ বলবে না। দুনিয়ার মানুষ হয়তো আমার আইডি প্রুফে, ভোটার আইডি, প্যান কার্ড হয়তো আব্দুল সত্তার, আব্দুর রহমান, জাবির হোসেন বলিয়া কোনো মানুষ উল্লেখ করতে পারে, কিন্তু আল্লাহর আদালত, নবীদের আদালত তোমাকে কেউ মুমিন বলবে না। হও ঠিক কিনা? কারণ তুমি যদি মুমিন হও, পৃথিবীর কোনো মানুষ তোমার কাছ থেকে কষ্ট হওয়ার কথা নাই, এমনকি 2 পাওয়ালা 4 পাওয়ালা জানোয়ারে কষ্ট পাইতো না। হও সুবহানাল্লাহ। এরপরে মুমিন। পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ একজন দুশ্মনও যদি বিপদে পড়িয়া তোমার ঘরের মধ্যে আশ্রয় নেয়, এরপরেও তুমি তার লাগি মেহমানদারি করা ওয়াজিব। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই আমার জবানের মধ্যে কোনো মুসলমান যদি বিপদে পড়িয়া কোনো মুসলমানের ঘরে আশ্রয় নেয়, সাহাবায়ে কেরাম হলে মেহমানদারি করিয়া আমন আমানতর সহিত কালকে তার বাড়ির মধ্যে বিদায় দিতা। সুবহানাল্লাহ। হে নিমাইসান ফুরান মুসলমান, মাইকের আওয়াজ যতটুকু যার, হে মুসলমান হল, আমি কেমন মুসলমান, আমি কেমন ইনসান? আমার জবান থাকি পৃথিবীর কোনো মানব জাতি সুরক্ষিত নয়, আমার জবান থাকি আমার মা সুরক্ষিত নয়, আমার জবান থাকি আমার ভাই সুরক্ষিত নয়, আমার জবান থাকি আমার বোন সুরক্ষিত নয়, আমার জবান থাকি একজন হিন্দু মেয়েও সুরক্ষিত নয়। তাহলে তুমি কেমন মুমিন, কেমন মুসলমান? তুমি ওই দিন মুমিন হইবাই, ওই দিন মুসলমান হইবাই যেদিন তোমার জবানটা লিমান আতাবাল কালাম, তোমার জবানটা, মুখের বাণীটা পবিত্র হবে। সুবহানাল্লাহ। বুঝা যান? 2 নম্বর ওয়াদা ওয়াসিয়াম, 2 নম্বর যারা রোজা বেশি বেশি রাখবা, রোজা ধরেন না রাখুন, রাখুন না ধরুন, একগুলো তো দরা শব্দ লাগাই দিন না, ওই যে ছোটবেলা হুত্তা রাখুন, দর দর হইয়া হইয়া দরা লাগাই দিন।
ও আদাম সিয়াম 2 নম্বর নবীজি বলেন 2 নম্বর আমল হইল মুসলমানরা যখন জমিনের মধ্যে বেশি বেশি করে আল্লাহর নফল ইবাদত করবা রোজা রাখবা ফরজ রোজার কথা কইছেন না ফরজ তো এইগুলো আছে প্রতিটা বছর 30টা রোজা রাখা ফরজ সান্দর বেয়াফা আল্লাহর বেয়াফার 29টা দরাইতা না 30টা দরাইতা এই ব্যাপারে আপনি আমি মাথা গামানোর কথা নাই আল্লাহ প্রতিটা বছর 30টা রোজা প্রত্যেকজন মুসলমানের উপরে বালিগর উপরে ফরজে আইন কও সুবহানাল্লাহ ইনো ভাগল হই যাও ওখানে 29টা না 30টা হইব না 29টাই তুমি চিন্তা করতে কি শুধু আল্লাহ জানে না বা ই বছর 29 হইব গতবার 30 গেছে এই মাসলাটা ভাইলা কেন তোমার আকাম কেউ দিলাইছিল কিছু হইয়া এরকম কথা বলা যাবে না প্রতিটা মুসলমানের উপরে বালিগ মুসলমানের উপরে 30টা ফরজ রাখা ফরজে আইন ওই ফরজ রোজার কথা নবীজি কইছেন না নবীজি বলেন আদাম সিয়াম নফল রোজা যত মানুষে বেশি বেশি করিয়া রাখবা ফরজ রোজাই তো এমনি রাখা লাগবে ফরজে আইন কিন্তু নফল রোজা যত মুসলমানে বেশি বেশি করিয়া জমিনের মধ্যে আদায় করিয়া যাইবা আরবি মাসের 13 14 15 জাউমুদ্দিন 13 14 15 13 14 15 বুঝা গেছে কিতা কইছি আরবি মাসর ইংরেজি মাসর নাই বাংলা মাসর নাই আরবি 13 14 15 মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি এই যে মাসগুলা ওই মাসর 13 14 15 ইয়াউমুদ্দিন 3টা রোজা যদি কোনো মানুষে রাখি না দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবি মাসর 3টা রোজা যদি কোনো মানুষে রাখিলায় ওই 13 14 15 যদি নাও পারে 1 2 তাকিয়া বা আখিরের মধ্যে গিয়ে যদি 3টা রোজা কোনো মুসলমানে রাখিলায় আল্লাহ তারে সারা মাস রোজা রাখার সওয়াব দিবা সুবহানাল্লাহ অর্থাৎ এক রোজা রাখলে 10টার সওয়াব 2টা রোজা রাখলে 20টা 30টা 3টা রোজা রাখলে 30টা সওয়াব অর্থাৎ 3টা রোজা যদি প্রতি মাসে তুমি রাখিয়া যাও ফরজ গুণ বাদে ফরজ তো এমনি রাখবাই অর্থাৎ 3 11 33 আর ফরজ রোজা 30টা 33 আর 30 হইল 63টা রোজা বছর 63টা রোজা যদি কোনো মুসলমানে রাখিলায় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু সারা বছর খাইলো আর আমার উম্মতে সারা বছর রোজা রাখলো সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে যখন যাবেন তোমার নামে আমলগুলো খোলা হবে কুলিয়া লগে লগে দেখবা মানুষে আল্লাহর সামনাখানা তোমার খাতা যখন আদালতের মধ্যে পেশ করা হবে দেখবা গোটা বছরকে বছর রোজা রাখা গোটা মাসকে মাস রোজা রাখা ওই সময় এখানে সারা মানুষে কইবা গো আল্লাহ জমিনের মধ্যে মানলি 3টা রোজা জমিনের মধ্যে রাখলাম রে দয়াল সারা বছর রোজা রাখাটা কেমনে হলো আল্লাহ লগে লগে কইবারে আমার গোলাম হল আবার নবী ওয়াদা করেছিল তোমরা যদি মাত্র 3টা রোজা রাখো আমি তোমাদেরকে 30টা রোজা রাখার সওয়াব দিব বছরা যদি 63টা রোজা রাখো ফরজ গুণ বাদে যদি আরো 33টা রোজা তোমরা রাখিয়া যাও আমি আল্লাহ তোমাদেরকে গোটা বছরের সওয়াব দিয়া যাইমু তাই বান্দা তোমার জানাতা হোক আর না হোক আবার নবীর ওয়াদা অনুযায়ী সারা বছর রোজার সওয়াব তোমার নাম আমার লিপিবদ্ধ করাইয়া রাখছি সুবহানাল্লাহ ও নবীজি বলেন আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু সারা বছর আমার উম্মতে খাইলো আর সারা বছর আমার উম্মতে রোজা রাখলো সুবহানাল্লাহ তাই আজ থেকে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ আর দূরে কই ইনশাআল্লাহ যুব সমাজে রাখিও যুব সমাজে নিজের যৌন শক্তি কমানোর লাগি রোজা রাখিও অর্থাৎ ক্যাপাসিটিও গুলো নিউট্রাল রাখার লাগিয়া রোজা রাখিও সময় মতো যদি গার্জেনকে বিয়া দেন না গুণা তো করবায় কারণ তোর বুঝা যা বিভিন্ন জায়গায় গুণার লাগি যেতে কি ভালো খোয়া যায় না তাই গুণা থেকে বাঁচিতে হইলে ডাল শরীফ রোজা ডাল স্বরূপ তোমার সিকিউরিটি স্বরূপ রোজা রাখতে হইলে গুণা থেকে নিজের বাঁচাইতে হইলে রোজা রাখিও তখন নারী জাতির বাঁচাইতে না এবার জানেও হইত কারণ রোজা তোমার হওয়ার সময় নিউট্রাল রাখবো তোমার জবানের হেফাজত করাইব চৌকুরে হেফাজত করাইব লজ্জাস্থানের হেফাজত করাইব বুঝা যার যুব সমাজ হ্যাঁ রোজা রাখতো না রোজা রাখলে বুঝাই তার করে অসুবিধা হইলে কিন্তু সারা রাত যদি গুনগুন উজা করি থাকে এত অসুবিধা নেই তাই যুব সমাজে বিশেষ করে রোজা রাখবো ইনশাআল্লাহ রোজা রাখি দেশা আমাদের রোজা রাখি নম্বর 3 ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম 3 নম্বর আমল এটা নবী যে ফরমায়
যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া আমার উম্মতে বেশি নমাজ পড়ে, আমি নবীজি কইয়ার কিয়ামতের ময়দানে ওই মুক্তা খচিত পাথরওয়ালা সেই বালাখানাটা তাহাকে উপহার হিসাবে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হে যুবক, হে বৃত্ত সমাজ, সারাটা রাত তুমি টিভি সিরিয়াল নিয়ে বইতে পারো, রাজনীতি নিয়ে বইতে পারো, সারাটা রাত আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকতে পারো, একটা বার কি তোমার স্মরণের মধ্যে আসে না ওই গুনাহ করা অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, টিভি সিরিয়াল দেখা অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, ক্যারাম বোর্ড খেলা অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, ফ্রি ফায়ার গেম খেলানো অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, টুর্নামেন্ট দেখা অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায়, পৃথিবীর সারা মানুষেও যদি তোমার লাগে মাগফিরাতের দোয়া করে আর আল্লাহ যদি ওই দোয়াগুলা যদি কবুল না করে, তাহলে তোমার জাহান্নাম থেকে রেহাই নাই। নাউযুবিল্লাহ। তাই সারাটা রাত আমল বেশি করে করো, বেশ করে নামাজ পড়ো। 11টার সময় মোবাইল দেখে তুমি ঘুমায়, ও সময় এখানে আল্লাহর স্মরণ করিয়া উযু করিয়া গিয়া 2 রাকাত নফল নামাজের মধ্যে মুসল্লাত খাড়াও, আর খাড়াই আল্লাহর সামনে খানা সবগুর পানি ছাড়িয়া ও কথা আল্লাহ আবার মতো গুনাহগার, আবার মতো নাফরমান এই নিমাইসান ফুরার জমিনও দুনিয়ার জমিনও খেউরে দিছ না, তোমার কুদরতর কদম সৈতাত ফরিয়া কয়ার দে দয়াল, আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দেও। হে রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, তোমার সামনে খানো তওবা করিয়া কয়ার আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও, আর জীবনে কোনোদিন গুনাহ করতাম না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনে কারীমের 19 নম্বর পারার মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। হে বান্দা, দুনিয়ার জমিনে তওবার মতো তওবা করো, তওবার মতো তওবা করিয়া তোমার ঈমান আর আমাল রে যদি জমিনে তুমি সংশোধন করিলাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারামি বাল্লিগ সালামি রাউদাতান فيها النبي المحترم صلى الله على محمد صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه। নবীজি ফরমায় 3 নম্বর আমল ওয়া আদাম সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম। আবার মুসলমানে যদি রাত্রি বেলা ঘুমাইয়া বেশি বেশি আমল করে, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন খাবে দেখলাম যে তাই তুমি ঘরের মধ্যে ঘুমাছিলা, এমন এক জায়গার মধ্যে তানে লইয়া যাওয়া হইল। জায়গার মধ্যে গিয়া দেখুন চতুর্দিকে শুধু আগুন আগুন আর আগুন, আগুন আগুন দেখার লগে লগে ঘুম থেকে হতা কইলা, সঙ্গে সঙ্গে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা,